শখের কোনো বয়স থাকে না। পাগল হয়ে যাই। আমার মেয়ের খুশির জন্য আমার বার্থডে সেলিব্রেশন। কিন্তু হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। এই তো ভিডিওতে দেখছেন আমার মেয়ে অনেক বেশি উৎফুল্ল। আসলে বাসায় যখন কোনো একটা অকেশন আসে তখন আমার মেয়ে বা বাসায় যে ছোট বাচ্চারা থাকে তারা অনেক বেশি এক্সাইটেড হয়। তো আজকের দিনটা ছিল আমার বার্থডে আর সে অনেক বেশি এক্সাইটেড। প্রায় ৭ দিন ধরেই ১ সপ্তাহ ধরেই সে শুধু বলছিল যে মার বার্থডেটা সেলিব্রেশন করব। আর সেই অনুযায়ী তার বাবাকে বলে সকল জিনিসপাতি নিয়ে এসেছে সে। আসলে বার্থডে সেলিব্রেশনটাই ওর কাছে মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্যটা হচ্ছে কেক কাটাটা। মার বার্থডে বা যে কারোর বার্থডে হোক না কেন, আমার মেয়ে কেক কাটতে খুব বেশি পছন্দ করে। আর এই যে যেকোনো সেলিব্রেশন এর সুযোগে সে যে কেক কাটতে পারবে এটার মতো আর কি তার কাছে সৌভাগ্য আর দুনিয়াতে কিছুই হয় না। দুপুরের পর থেকেই বেশ কয়েকবার তার বাবাকে সে ফোন দিয়েছে কখন আসবে। কারণ তার বাবা আসলে কেকটা নিয়ে আসবে। আর কেক হচ্ছে তার সবচেয়ে প্রিয় জিনিস। সেটা দেখার জন্য সে অনেক বেশি এক্সাইটেড ছিল। এখন ঘড়িতে ৪টা বাজে। দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে আমি একটু রেস্ট নিয়েছিলাম। আর ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এই ফাঁকে রাতে ডিনারের আয়োজন করেছি। ডিনারে আজকে চাইনিজ আইটেম রাখবো। যেহেতু আমার চাইনিজ আইটেম খুবই প্রিয় একটা জিনিস। তো সেজন্য যেহেতু আমার বার্থডে ছিল, তাই চাইনিজ আইটেম গুলো করছিলাম। আর সেই সাথে মেয়েরও অনেক পছন্দ। ফ্রাইড রাইসটা করে ফেলেছি। খাওয়ার আগে গরম করে নিবো। আর এখন চিকেন ফ্রাইটা ভাজছিলাম। আর সেই সাথে অফ স্ক্রিনে থাই স্যুপ করেছিলাম আর সাথে চিলি চিকেন করেছিলাম। সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। সময়ের অভাবে আসলে অনেক কিছুই শেয়ার করতে পারি না। বাবু দেখা যায় ঘুম থেকে উঠে যায়। খুব তাড়াতাড়ি মাঝখানে কাজ করতে হয়। সেক্ষেত্রে দেখা যায় ভিডিও করাটা অনেক বেশি অসুবিধা হয়ে পড়ে। এখানে বাবা আর মেয়ে মিলে যা পেরেছে অতটুকু করে একটা টেবিল ডেকোরেশন করেছে। তারা বেলুন ফুলিয়েছে। আমার মেয়ের বেলুন খুবই পছন্দ। বেলুন ফুলিয়েছে সাথে কিছু লাইটিং এড করে দিয়েছে। যা পেরেছে যেমন পেরেছে করেছে। অ্যাকচুয়ালি ২ টা কেক আনা হয়েছিল। একটা আমার মেয়ে আমাকে গিফট করেছে। আরেকটা ওর বাবা নিয়ে এসেছে। একটু আগে যে কেকটা দেখালাম ওটা হচ্ছে আমার মেয়ে গিফট করেছিল। আর এটা ওর বাবা আসার সময় নিয়ে এসেছে। কেক ২ টা ডেকোরেশন একদম সেম। যেহেতু আমাদের এখানে এই কেকের ভালো পেস্ট্রি শপ নেই। তো আমরা মেক্সিমাম টাইম আম্বার থেকেই কেকগুলো কিনি। আর কেকের ডিজাইন দেখা যায় যে ঘুরে ফিরে একই রকম হয়। এই মুহূর্ত পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করছি ভিডিওটি ভালো লাগছে। আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সেই সাথে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। এই তো আমরা এখানে ফটো সেশন করছিলাম। আমার ছেলে ঘুমিয়েছে। করতে ভুলবেন না। সেই সাথে কমেন্ট করতে ভুলবেন না। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।